কাপড়ের মোজা মাসে করা যাবে? খুব শক্তভাবে বলা আছে, কাপড়ের হোক, চামড়ার হোক, চিকন হোক, মোটা হোক, যার নাম মোজা। তবে তোমাদের এই যে ঢঙ্গের মোজা যেটা টাকনোর নিচে আছে, এগুলো চলবে না। এগুলো তো বেটি ছেলের মতো হলো যারা স্কিন পায়জামা পরে আছে, বাপ টুপি মাথা দিয়ে আছে। বেটি কি পায়জামা পরে আছে? স্কিন পায়জামা পরে আছে। মেয়ের নখ বড় আছে। পতিতালয়ের মেয়েদের, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া, কপালে টিপ দেওয়া হিন্দুদের নীতি। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে। একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, জোর করে ছেলেটা যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। এর নাম রাক্ষসী বিবাহ। ওখান থেকে টিপ এসেছে। মুসলিম মেয়ে কপালে টিপ দিতে পারে না। বিয়ে পড়ার সময় ইসলামে উকিল বাবা নামে কিছু আছে কি? জিনা উকিল বাপ হারাম। উকিল বাপ হারাম। বাপ বেঁচে থাকতে আর একজন যদি উকিল করা লাগে তাহলে বাপকে আগে মারতে হবে। তারপর আমার মিথ্যা কথা বললে আরো শক্ত করে বলতে, উকিল বাপ ফেরেছেন পাগলাম। চট্টগ্রামে বিবাহের দিন যে উকিল বাপ হয়েছে সেদিন থেকে ওই বাপ ওই বেটির বাড়ি বেড়াতে আসে, এই মেয়ে বাপের বাড়ি বেড়াতে যায়, বাপের সাথে আর যোগাযোগ নেই। উকিল বাপই বাপ চট্টগ্রামে। প্রিয় সাহেব, কবরে মাটি দেওয়ার সময় দাঁড়িয়ে মাটি দিতে হবে? জি, দাঁড়িয়ে দিতে হবে। ওস্তাজি, পিছনে কোনো ব্যক্তি সালাত আদায় করলে তার সামনে বসে থাকা ব্যক্তি উঠে যেতে পারবে? হ্যাঁ পারবে, ডানে বামে হয়ে পারবে। মরুর মানে একদিক থেকে একদিক চলে যাওয়া, এইটা নিষেধ। ওই দিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে। মেয়ে সন্তানের নাম আসিয়া খাতুন রাখা যাবে? হ্যাঁ, ওটা আসিয়া আইন দিয়ে তুমি যেটা বুঝেছ। আর যেটা ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া হামজা দিয়ে, হামজা ছোট সে নিয়ে আসিয়া, এটা চলবে। আর আসিয়া যেটা হুজুর বলেছেন না, হুজুর বুঝতে পারেনি, হুজুর আইন আর হামজা বুঝেনি, তখন মাইরে দিয়েছে একটা। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আমি আপনাদের অন্তর থেকে ভালোবাসি, গ্রামবাসী, এলাকাবাসী, মা বোন, খালা ফুফু যারা আছেন, ভাই ভাতিজা ভাস্তি যারা আছো, তোমাদের আমি শুকরিয়া আদায় করি। আল্লাহ তুমি আমাদের দিনের উপরে রাখো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আব্দুল্লাহর আলোচনা খুব গুরুত্ব সহকারে বোঝার তৌফিক দান করো। আর আমরা যে সদাচরণের কথা বললাম, এই সদাচরণটা যথাযথভাবে করার চেষ্টা করি, আল্লাহ ভালোবাসবেন ইনশাআল্লাহ। আব্দুর রহিমের খুব গুরুত্বপূর্ণ কথা ছিল কোরআন নিয়ে। অবশ্যই সূরা মুলক রাতে পড়ব, কবরের শাস্তি হবে না। অবশ্যই আয়াতুল কুরসি পড়ব 5 ওয়াক্ত সালাতের পরে, মরলেই জান্নাত। অবশ্যই সূরা ইখলাস 3 বার পড়ব, একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি পেয়ে যাব। অবশ্যই যে কোনো বিপদে নাস ফালাক পড়ব, আল্লাহ বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা